এমপির পিছনে জেলা উপজেলা প্রশাসন একটা রাষ্ট্রে এই ধরনের যে একটি কাঠামো, অলিখিত একটি কাঠামো তৈরি করা হয়েছে, এটি কারণ আছে। এটি কতটুকু মানে উন্নত বিশ্বের সঙ্গে সাংঘর্ষিক আপনার কাছে? উন্নত বিশ্বে তো এমপি সাহেব তিনি আইন প্রণয়ন করেন, তিনি টিয়ার টাবিকার গম কিন্তু তিনি ভাগ করেন না। কিন্তু আমাদের এখানে এমপি সাহেবের সব কিছু করতে হয়, কোথায় রাস্তা হবে, কোথায় ঘাট হবে, এই বাজারে এই যারা কে নিবে, সব এমপি সাহেব সব ভাতাগুলো তিনি নির্ধারণ করেন। তো এই কারণে কিন্তু তার পেছনে সবাই ছোটে, কারণ এই যে কর্মযজ্ঞ এটির সঙ্গে কিন্তু পুরো উপজেলা প্রশাসন জড়িত থাকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জড়িত থাকে। এটি আরো 16 কলা পূর্ণ হবে। আপনি নিশ্চয়ই শুনেছেন যে উপজেলা পরিষদে এমপি সাহেবের একটি কক্ষ থাকবে, মানে স্থানীয় সরকারকে আরো নিষ্ক্রিয় করার যত ধরনের কৌশল আছে সেটি করা হচ্ছে। তো আমরা তো এখন ভিন্ন পরিস্থিতিতে আছি, আমরা আশা করতে চাই ভালো কিছু হবে, কারণ গত 16 বছর ধরে যে দুর্বিনীত শাসন চলেছে সব কিছুতে ভেঙে পড়েছিল। আমরা জানি যে ধরুন এই যে সাংবিধানিক প্রতিষ্ঠান থেকে শুরু করে সবগুলো প্রতিষ্ঠান কিন্তু ভেঙে পড়েছে। এই পুলিশের কথা একটু আগে আলাপ করলাম, আপনারা দেখেছেন যে সেই ছাত্ররা যখন আন্দোলন করেছে পাখির মতো হত্যা করা হয়েছে ছাত্রদের নির্দয়ভাবে। আপনি দেখেছেন জানালার কার্নিশে গিয়ে লুকিয়েছে, সেখানে গুলি করে হত্যা করেছে। এরকম আমি দুই একটি বললাম। এরকম এই যে একটি ছেলে পানি দিতে গেছে আন্দোলনকারীদের, তাকে হত্যা করা হয়েছে। কিন্তু বহু মোর দ্যান 1400 ছাত্র জনতা হত্যা করা হয়েছে। তো আমি যে কথাটা বলতেছিলাম, এই যে দলীয়করণের যে প্রবণতা, যখন বিরোধী দল থাকে রাজনৈতিক দলগুলো বলে যে না পুলিশকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে, বাট তিনি যখন আবার ক্ষমতায় যান তখন কিন্তু আবার একই কাজ করে অ্যাটিটিউড চেঞ্জ হয়ে যায়। তো এটি ঠিক হতে আসলে সময় লাগবে। আমাদের গণতান্ত্রিক চর্চা, গণতান্ত্রিক বোধ সেটি ঠিক হতে কিন্তু, যেমন উনি বারাট্টা করে এসছেন। আপনি দেখুন ইংল্যান্ড যুক্তরাজ্যে সংবিধান নাই, কিন্তু লিখিত সংবিধান নাই, অলিখিত সংবিধান। কেন ইমাজিন? তারপর কিন্তু আমাদের কিন্তু লিখিত সব কিছু আছে, কিন্তু আমরা কিছু মানি না, আমরা কিছু মানতে চাই না। সবচেয়ে উল্টো পথ দিয়ে গাড়ি চলে কোথায়? ঢাকায় আপনি দেখেছেন মিন্টো রোডে মন্ত্রী সাহেবরা যখন বেরোতে চান তারা কিন্তু উল্টো পথ দিয়ে সহজে চলে যেতে চান বা চান। এই প্রবণতা রোধ করতে হবে। তারপর ধরুন এই যে আগে আমরা দেখেছি, আমি এই ক্ষেত্রে বর্তমান প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই যে তিনি ধরুন আধা ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়েছে রাস্তায়, পুরো ঢাকা শহর জ্যাম হয়ে গেছে। প্রধানমন্ত্রী যাবেন এই জন্য রাস্তা একদম ক্লিয়ার করতে যতক্ষণ লাগে করা হয়েছে। বাট ওদিন আমি কারণ বাজার যাচ্ছিলাম, আমি দেখলাম যে সামনের 2-3টার গাড়ির পরেই প্রধানমন্ত্রীর গাড়ি, আশেপাশে অত বেশি সিকিউরিটি নেই, অত বেশি জাম লাগে না, তিনি জামের মধ্যে দিয়ে যাচ্ছেন। তো আমাদের রাজনৈতিক সংস্কৃতি অনেক চেঞ্জ করতে হবে। আসলে আমাদের রাজনৈতিক সংস্কৃতির নানা প্রবলেম রয়েছে। আমরা আশা করতে চাই এবার যারা আন্দোলন করেছে আমাদের ছাত্র বন্ধুরা, তারা একটি কী বলে যে সুসংস্কৃতি আমাদের উপহার দেবে। এবং বাংলাদেশের সবচেয়ে ভালো দিক হচ্ছে রাজনীতিবিদরা এখন যা ইচ্ছে তাই আসলে আর আগের মতো করতে পারবে না, কারণ এবার যারা আন্দোলন করেছে আপনি দেখুন তাদের বয়স ধরুন 17 থেকে 27-এর মধ্যে, মূল যারা আন্দোলন করেছে তাদের দৃষ্টি কিন্তু এই রাজনীতিবিদদের উপর থাকবে। আমি যা ইচ্ছে তাই করলাম রাজনীতির কথা বলে যে আগে যেমনটি হয়েছে সেরকম আর বাংলাদেশে হবে বলে আমি বিশ্বাস করতে চাই না।